অনেক সময় অঙ্ক করতে গিয়ে সেটা হতে পারে পার্টনারশিপের অঙ্ক কিংবা হতে পারে ফাইনাল অ্যাকাউন্ট বা অন্যান্য অনেক ক্ষেত্রেই এরকম কিছু অ্যাডজাস্টমেন্টের সম্মুখীন হতে হয় যেখানে বলা থাকে কোনো স্টক হোক অথবা ইনভেন্টরি, আমরা যে দুটো এক্সাম্পল এখানে নিয়েছি, এখানে ওভার ভ্যালুড বা আন্ডার ভ্যালুড টার্মটা ইউজ করে। যদি পয়েন্টে বলে যে স্টক ওয়াজ আন্ডার ভ্যালুড বাই 25%, তার মানে বোঝাচ্ছে ব্যালেন্স শিটে বা ট্রায়াল ব্যালেন্সে যেখানেই হোক না কেন আমাদের স্টকের যে ভ্যালুয়েশনটা দেওয়া রয়েছে, যে ভ্যালুটা স্টকের দেওয়া রয়েছে, সেটা অরিজিনাল প্রাইসের থেকে 25% লেস রয়েছে। তো এরকম কেসে প্রথমে আমাকে ধরে নিতে হবে যে স্টকের অরিজিনাল প্রাইস হচ্ছে 100। তা স্টকের অরিজিনাল প্রাইস যদি 100 হয়, সেটা 25% আন্ডার ভ্যালুড রয়েছে, মানে কম মূল্য দেখানো রয়েছে। তাহলে 125%, দ্যাট মিনস 25। তো যেই ভ্যালুটা আমাদেরকে শো করা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স বা ব্যালেন্স শিটের মধ্যে, সেটা অ্যাকচুয়ালি তখন 75কে ডিনোট করবে। এটা হচ্ছে শোন প্রাইস, যে প্রাইসটা দেখানো রয়েছে বুকস অফ অ্যাকাউন্টসে। এই জিনিসটা হচ্ছে আন্ডার ভ্যালুয়েশন। আমাদের এই প্রবলেমটাকে এখন অ্যাড্রেস করতে হবে, করে স্টকের রাইট অ্যামাউন্টটা ফাইন্ড আউট করতে হবে। তো এটা করার জন্য সিম্পলি একটা ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম বাংলাতে যেটাকে বলে, আমরা তার সাহায্য নেব। কিভাবে করতে হবে? এখানে স্টকের ভ্যালু বলেছে 9,000 টাকা। 9,000 টাকা কোন ভ্যালুটাকে বোঝাচ্ছে? আন্ডার ভ্যালুড প্রাইসটা, মানে যেটা 75 দেওয়া আছে। আমি এটাকে খালি ঐকিক নিয়মে ফেলে সাজিয়ে নেব। 75 যখন স্টকের ভ্যালু, তখন স্টকের অ্যামাউন্ট হচ্ছে 9,000 রুপিস। ওয়ানের জন্য কত হবে? 9,000 ডিভাইডেড বাই 75। অ্যান্ড নেক্সট আমাদেরকে 100-এর জন্য বার করতে হবে। 100 কেন? কারণ 100টা হচ্ছে অরিজিনাল প্রাইস। আমি অরিজিনাল প্রাইসটা জানতে চাইছি এখন। তো অরিজিনাল প্রাইস বার করার জন্য এই 9,000 ডিভাইডেড বাই 75 ইন্টু 100 করলেই 12,000 টাকা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাকে আমরা বিভিন্ন জায়গায় নানা রকমভাবে কাজে লাগাতে পারি। যদি পার্টনারশিপ অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হয়, তখন সেখানে স্টকের প্রাইস 3,000 টাকা দিয়ে ইনক্রিজ করে নিতে হবে, অর্থাৎ রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে পাঠিয়ে দিতে হবে। যদি ফাইনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে এরকম অ্যাডজাস্টমেন্ট দেয়, তাহলে সেক্ষেত্রে স্টকের আন্ডার ভ্যালুয়েশনের জন্য, যদি স্টকের আন্ডার ভ্যালুয়েশন বলে, তো স্টকের আন্ডার ভ্যালুয়েশনের জন্য আগের ইয়ারের প্রফিটটা আমার কমে যাবে। কারণ ক্লোজিং স্টক আন্ডার ভ্যালুড হওয়ার মানে হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকের সাম টোটালটা কম আসা। যদি ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে আমি কোনো একটা অ্যামাউন্টকে কম সংখ্যা দেখাই, তার মানে ক্রেডিট দিকটা আমার ইনকাম সাইড, ইনকাম সাইডে আমি কম দেখিয়েছি ব্যালেন্স, তাহলে আমার প্রফিটটাও একইভাবে ডিক্রিজ করবে। তাই এখন আমাকে ওটা প্রফিট ইনক্রিজ করতে হেল্প করবে। ফাইনাল অ্যাকাউন্টে অ্যাডজাস্টমেন্টের ইম্প্যাক্ট এরকম আসবে। ওকে, অ্যাট দি সেম টাইম যদি আবার এখানে ইনভেস্টমেন্টের ওভার ভ্যালুয়েশন বা স্টকের ক্ষেত্রে হতে পারে ওভার ভ্যালুয়েশনের কথা বলে, ওভার ভ্যালুয়েশনের ক্যালকুলেশনটা কীরকমভাবে হবে? কাইন্ড অফ সিমিলার। এখানে বলেছিল ইনভেস্টমেন্ট হচ্ছে 11,000 দেওয়া রয়েছে আমাদেরকে অ্যাসেট সাইডে, সেটা হতে পারে আমাদের ট্রায়াল ব্যালেন্স, হতে পারে ব্যালেন্স শিট, বারবার বলছি সেম কাইন্ড অফ জিনিস, ব্যাপারটা একই রকম। এবার ইনভেস্টমেন্টের অরিজিনাল প্রাইসটা এখানেও আমাকে 100 ধরতে হবে। অরিজিনাল প্রাইস অফ ইনভেস্টমেন্ট কত বলেছে? 10,000 রুপিস, 11,000, সরি, এক্সাম্পল দেওয়া আছে এখানে। ওকে, এটা বলেছে ওভার ভ্যালুড রয়েছে 10% দিয়ে। তো অরিজিনাল প্রাইস এখানে 11%, যেটাকে আমরা 100 ধরছি, ইকুইভ্যালেন্ট টু 100। এটা যদি 100 হয়, ওকে, একটা মিস্টেক হয়ে গিয়েছে এখানে। অরিজিনাল প্রাইস অফ ইনভেস্টমেন্ট আমরা জানি না, আমাদেরকে ভ্যালু যেটা দিয়েছে 11,000, সেটা হচ্ছে ওভার ভ্যালুড রয়েছে 10% দিয়ে। তো আগেরটার মতনই করবো, একটুখানি ভুল হয়ে গেছিলো জায়গাটা। তো অরিজিনাল প্রাইস অফ ইনভেস্টমেন্ট এখানে অ্যাকচুয়ালি 100, আমাদের বলেছে ইনভেস্টমেন্ট 10% ওভার ভ্যালুড রয়েছে। যদি এখানে 10% ওভার ভ্যালুড থাকে,
তাহলে সেটা হবে হচ্ছে 110, কারণ 100 টাকার 10% 10 টাকা, তো 10% ওভার ভ্যালুড হলে ইনভেস্টমেন্টের ভ্যালু হচ্ছে 110 হবে। তো আমাদেরকে এই 110-এর রেসপেক্টে এখানে 11,000 বলে দিয়েছে, 11,000 টাকা, যে এটা হচ্ছে স্টকের কারেন্ট প্রাইস, যেটা কিনা 10% ওভার ভ্যালুড। আমাকে অরিজিনাল প্রাইস জানতে হবে। খুব সিম্পল, কী করে জানবো? আবার সেই ইউনিটারি মেথড। 11,000 কতর জন্য হয়েছিল? 110-এর জন্য। তাহলে এখানে একের জন্য কত হবে? 11,000 ডিভাইডেড বাই 110। সেমভাবে 100-এর জন্য কত হবে? এইটাকে 100 দিয়ে ইন্টু করে নেব। তো করলে পরে যেটা পাবো সেটা হচ্ছে 10,000 রুপিস। 10,000 টাকা হচ্ছে অরিজিনাল প্রাইস। এবার আমি রিচেক করে নিতে পারি। অরিজিনাল প্রাইস যদি 10%, 10,000 হয়ে থাকে, মানে এই 100টা যদি 10,000 হয় অ্যাকচুয়ালিতে, 10% ওভার ভ্যালুড মানে 1,000 টাকা বেশি লেখা আছে। তো যোগ করলে পরে আমরা পেয়ে যাবো 11,000, যেটা অঙ্কের মধ্যে বা এইখানে আমাদের সলিউশনের মধ্যে দেওয়া ছিল। 11,000 এখানে বলেছিল ওভার ভ্যালুড প্রাইস। তো সেলফ ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এইভাবে আন্ডার ভ্যালুড আর ওভার ভ্যালুড ইনভেস্টমেন্ট অথবা স্টকের ক্ষেত্রে অরিজিনাল প্রাইসের ক্যালকুলেশন করা হয়। জাস্ট সিম্পল একটা ঐকিক নিয়ম অথবা ইউনিটারি মেথড ইউজ করলেই ঝামেলাটা মিটে যাবে।